रानीगंज क्षेत्र में शुक्रवार को उस समय तनाव की स्थिति बन गई जब आमड़ा सोता ग्राम पंचायत के अंतर्गत बांसड़ा आदिवासी गांव के सैकड़ों लोगों ने बांसड़ा कोलियरी के एजेंट कार्यालय का घेराव कर जोरदार प्रदर्शन किया। ग्रामीणों ने कोलियरी के ट्रांसपोर्ट सिस्टम और सड़कों को अवरोध कर लंबे समय तक विरोध जताया। प्रदर्शन कर रहे लोगों का आरोप है कि लंबे समय से लिखित रूप में कोलियरी प्रबंधन और ईसीएल अधिकारियों को सूचित करते आ रहे हैं कि उनके इलाके में कंटिन्यूअस माइनिंग की अनुमति नहीं दी जाएगी। इसके बावजूद प्रबंधन इस परियोजना को शुरू करने की तैयारी में है। ग्रामीणों का कहना है कि इस तरह की खनन प्रक्रिया शुरू होने पर खुले खदान से बेल्ट के जरिए कोयला निकासी होगी, जिससे पूरे इलाके में काली धूल का गुब्बार फैल जाएगा। इससे पर्यावरण प्रदूषण बढ़ेगा और लोगों को गंभीर स्वास्थ्य समस्याओं का सामना करना पड़ेगा, जिससे क्षेत्र रहने योग्य नहीं रहेगा। प्रदर्शन के दौरान कई लोगों के हाथों में पारंपरिक तीर धनुष भी देखे गए, जिससे माहौल और भी तनावपूर्ण हो गया। घंटों चले इस प्रदर्शन के बीच ग्रामीणों ने ईसीएल के एजेंट को एक ज्ञापन भी सौंपा। आदिवासी समुदाय की ओर से संजय हेम्ब्रम ने कहा कि पिछले कई महीनों से ईसीएल प्रबंधन और पश्चिमी बंगाल सरकार के विभिन्न विभागों को इस मुद्दे पर अवगत करा रहे हैं, लेकिन कोई ठोस कार्रवाई नहीं हुई। मजबूर होकर हमें आंदोलन का रास्ता अपनाना पड़ा। स्थिति को नियंत्रण में रखने के लिए रानीगंज थाना अंतर्गत पंजाबी मोड़ फाड़ी की पुलिस मौके पर तैनात रही। इस मामले में ईसीएल के वरिष्ठ अधिकारियों से संपर्क करने की कोशिश की गई, लेकिन खबर लिखे जाने तक उनकी ओर से कोई प्रतिक्रिया नहीं मिल सकी। আমাদের এই বাসরা এলাকায় ইসিএল কর্তৃপক্ষ একটা কন্টিনেন্স মাইন্স করবে। এই বাসরা এলাকায় যে আদিবাসী পাড়া আছে, ভূঁইয়া পাড়া আছে, পোড়া পাড়া আছে, সেই সন্নিকটে এই সিএম প্রজেক্টের ফলে আমাদের এই প্রায় 400 মানুষ ইফেক্টেড হবে। সেই গ্রামের প্রায় 400 আপনার 1 মাস শূন্য থেকে যাদের একদম বৃদ্ধ অবধি সবাই ইফেক্টেড হবে। এই 4,000 মানুষ যে ইফেক্টেড হবে এই সিএম প্রজেক্টের ফলে। সেই সিএম প্রজেক্ট বাতিলের জন্য আজকে বাসরা আতুসোলনের পক্ষ থেকে বাসরা এলাকার মাঝিপাড়া, কড়াপাড়া, দোতলা মাঝিপাড়া, 4 নম্বর ভূঁইয়াপাড়া, 3 নম্বর ভূঁইয়াপাড়া এইসব এলাকার মানুষজন মিলে এই আজকে বাসরা কোলিয়ারি এজেন্টের কাছে এই সিএম প্রজেক্ট বাতিলের জন্য ডেপুটেশন। এই ডেপুটেশন আমরা আগেও দিয়েছি। বারবার বলা হয়েছে যে এইখানে যেহেতু যেটা নিয়ম মেনে যেহেতু মানুষের সেই এলাকার মানুষের যে সহমতি যেটা আপনার বলা চলে পাবলিক হিয়ারিং সেটা হয়নি। যেহেতু আমরা জানি যে পাবলিক হিয়ারিংয়ে সেখানে উঠে আসে যে এই প্রজেক্ট হলে এই এলাকার মানুষ কতটা ইফেক্টেড হবে, কতটা এদের সুবিধা হবে, তারা সেইভাবে কোনো হিয়ারিং করেনি, জনশুনানি করেননি। সেটা তো আছে এবং বিভিন্ন ধরনের যে পরিবেশের উপর যে একটা যা এফেক্ট হবে, পরিবেশের এফেক্ট বলতে যে পরিবেশ দূষণ হবে, যে ধূলিকণাগুলো উঠবে এই বেল্টের মাধ্যমে, যে কয়লাটা আমাদের এইখানে থেকে আমাদের গ্রামের মাঝ দিয়ে যে বেল্টের মাধ্যমে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই বাসরা সাইডিংয়ে যাবে, সেই মাধ্যমে যে শব্দ দূষণ তার সঙ্গে সঙ্গে ধূলিকণার মাধ্যমে যে বায়ু দূষণ হবে এবং সেই বায়ুর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে সেই এলাকার প্রায় 4,500 মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে সেই ধূলিকণা ভবিষ্যতে একটা সিলোকোসিস রোগের পারা রোগ সৃষ্টি হবে তাদের শরীরে, যার ফলে এই এলাকার মানুষ মৃত্যুর দিকে চলে যাবে এবং কয়েক বছরের মধ্যে সেই মানুষগুলো একটা অজানা রোগে যেটা সিলোকোসিস, সেই সিলোকোসিস রোগে তারা মৃত্যুবরণ করবে। তার সঙ্গে সঙ্গে এমনও পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে যে এই এলাকার মানুষ বাসযোগ্য হিসেবে এই এলাকা থাকবে না। এখানে থেকে এই এসটি এসসি ওবিসি এলাকার মানুষগুলোকে তাদেরকে এখানে থেকে চলে যেতে হবে। এর বিরুদ্ধে আমাদের আজকে এই বাসরা কোলিয়ারি এজেন্টের কাছে ডেপুটেশন, যাতে অবিলম্বে এই প্রকল্পটা বাতিল করতে হয়। কিন্তু এই এজেন্ট এবং ইসিএল কর্তৃপক্ষ একদম বারবার আমাদের বলা সত্ত্বেও তারা এই যে প্রকল্প বাতিল করতে চাইছে না।
এবং করতে চাইছে। আমরা আজকে এটাই শেষ দিকে যাব, হয় তাকে বাতিল ঘোষণা করতে হবে, না নতুবা আমরা অনির্দিষ্টকালের জন্য এখানকার যে ট্রান্সপোর্ট আছে, এখানে যে শিপ আছে, যে কয়লা খনি সেটা এবং অফিস আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করব। যে এটা আমরা আজকে ঠিক করে এসেছি। এই বিষয়ে কি উচ্চপদস্থ আধিকারিকদেরকে জানানো হয়েছিল? হ্যাঁ, যা জানানো হয়েছে প্রশাসনিক লেভেলে, আমরা ডিএমকে জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এবং যে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার জিএম আছেন তাকে জানিয়েছি, এবং যিনি ইসিএলের সিএমডি আছেন, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর, তাকেও আমরা পত্রের মাধ্যমে জানিয়েছি, বারবার জানিয়েছি আমরা। এবং এই বিষয়ে আজকে ডেপুটেশন নিয়েও আমরা সেটা জানিয়েছি, বিডিওকেও জানিয়েছি এবং লোকাল প্রশাসনকেও আমরা জানিয়েছি, যাতে এই প্রজেক্টটা বাতিল করা হয়, যেহেতু এই এলাকার মানুষরা এদের অনেক অসুবিধা হবে এই সিএম প্রকল্প হলে। কি জানাচ্ছিল যখন আপনারা জানাতে গিয়েছিলেন, তখন ওরা কি আশ্বাস দিয়েছিল? তিনি তো অনেকবার চিঠি পাঠিয়েছেন, তার কথা অনুযায়ী তিনি বলছেন যে আমার হাতে কিছু নেই, ওটা উপরওয়ালার। আমরা সেটাই বলছি যে প্রকল্প যে এখানে হবে, আর আপনি সমস্ত সময় যখনই আসছি যে বাতিল করতে হবে বলতে আপনি বলছেন যে উপরওয়ালা জানে। সেই উপরওয়ালাকে আপনি এইখানেই ডেকে আনুন না, আমরা তার সঙ্গে সরাসরি আলোচনা করব। আপনি যেহেতু এখানে ইমপ্লিমেন্ট অথরিটি, আপনার আওতার মধ্যে এই প্রজেক্টটা হচ্ছে, সেই জন্য আমরা আপনার কাছেই কৈফিয়ত চাইব, এবং আমাদের যে দাবি আছে সেই দাবি আপনাকে ফুলফিল করতে হবে। আমাদের একটাই দাবি হচ্ছে অবিলম্বে এই সিএম প্রজেক্টটা বাতিল করতে হবে, এবং এইখানে করা যাবে না। এই যে গ্রামের সামনে যে আপনি করবেন, এবং গ্রামের মাঝ বরাবর অবধি যে আপনি কনভেয়ার বেল্টের মাধ্যমে যে কয়লাটা নিয়ে যাবেন, তার ফলে যে আমি বলেছি এর আগে যে আপনার বায়ু দূষণ হবে, যে শব্দ দূষণ হবে, এবং যা জলগুলো নষ্ট হবে, এবং বিভিন্ন এখানকার যে নানা ধরনের ওষুধ দেখা যাবে, সিলোকোসিসের রোগ দেখা যাবে, এবং সেই সিলোকোসিসের রোগ দ্বারা তারা আক্রাসন হবে, এবং কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে তারা মৃত্যুর দিকে ঢলে পড়বে। তার প্রতিবাদে আমরা চাই যে অবিলম্বে এই সিএম প্রজেক্ট বাতিল করা হোক। আপনার না আপনার পরিচয় বলুন। আমার নাম সঞ্জয় হামরা।